অ্যাওয়ার্ড যে আসলে পেলো, এটাও তো এক ধরনের আপনার সাকসেস। কেমন লাগছে? অবশ্যই পুরো টিমের সাকসেস মানে আমার সাকসেস। অনেকগুলো অ্যাওয়ার্ডই পেয়েছি। তো সাদাত রাইটিং এর জন্য, আবার ইমন চৌধুরী কম্পোজের জন্য পেয়েছে। তো খুবই আনন্দ, একজন মানে সুরকার যখন বা গীতিকার যখন একটা ফিল্মের জন্য গান লেখেন, আমি যেভাবেই চেয়েছি ঠিক সেই মোমেন্টটাকে কমপ্লিমেন্ট করার মতো ওয়ার্ড গুলো ক্রিয়েট করেছিল সাদাত হোসেন। ব্রিলিয়ান্ট লিখনি তার। আর ঠিক তেমনি যেমন একটা সুর চেয়েছিলাম, ধুম ধাড়াক্কা নয়, খুব মিষ্টি একটু ভিন্ন ধরনের একটা সুর, সেটাই তৈরি করেছে ইমন। এরা দুজনে তাদের মানে ট্যালেন্টের স্বীকৃতি পেয়েছে, জাস্ট দ্যাট। ব্রিলিয়ান্ট ওয়ার্ক ফ্রম দ্যাম। গানগুলো আপনারা মানে থাকে না যে গল্পগুলো আগে শোনান নাকি আসলে কিভাবে এই প্রজেক্টের গানগুলো শুনি? আমরা অডিও অ্যালবামের গানের ইতিহাস জানি, গানগুলো আগে লেখা হয়। না, এটা তাদেরকে একটু মোমেন্টটা জানতে হয়, গানটা কোথায় প্লেস হবে এবং সিচুয়েশনটা কি, পারফর্মারকে কার পয়েন্ট অফ ভিউ থেকে গান, এবং এটা পারপাসটা কি, সবকিছুই জানতে হয়। তো এগুলো জানিয়ে ওরা তৈরি করে। ইটসেলফ তাদের গানের নিজস্ব একটা শক্তি থাকে ওই মোমেন্টের বাইরেও। চাকরির পরে নতুন আর কি কাজ নিয়ে ভাবতেছেন বা কি গান হচ্ছে? করছি, অনেকগুলো টিভিসি করলাম, আবার একটা দুটো ওয়েব ফিল্ম করলাম। এর মধ্যে আমি তুমি আমি শুধু নামে একটা ওয়েব ফিল্ম করেছি আহ, আমার প্রীতম আর জেফারকে নিয়ে। আরেকটা ওয়েব ফিল্ম আমরা শুরু করতে যাচ্ছি সামনে, তোমার জন্য মন এই নামে। ওটি নিয়ে আর ইয়াশ থাকছে চুরকির জন্য। এরপরে গোলাম মামুন সিজন 2 করবো, অ্যালেন স্বপন সিজন 3 হবে। তারপরে আমার ফিল্মের কাজ করবো। গোলাম মামুন সিজনগুলো কবে শুরু হবে? অনেকদিন এটা অক্টোবরের মাঝামাঝি থেকে। অনেকদিন ধরে কাজ কি সেম কাজটি থাকবে নাকি আসলে কোনো চেঞ্জ হয়? এটা তো গোলাম মামুন তো থাকছেই, অবশ্যই গোলাম মামুনের সিরিজ যেহেতু, গোলাম মামুন থাকবেই। অন্যান্য কিছু কাস্ট কন্টিনিউ করবে, নতুন কাস্টও আসবে। আপনি অনেক বিজ্ঞাপন নির্মাণ করলেন এবং বড় বড় প্রথমবার বিজ্ঞাপন নির্মাণের এক্সপিরিয়েন্স কেমন ছিল? ভালো, খুবই ভালো লেগেছে।